সকাল সকাল কাকডাকা দিয়ে উঠেছে সুন্দরপুর গ্রাম। সূর্য উঠতেই মাঠে কাজের তোড়জোড় শুরু। গ্রামের এক কোণায় খড়ের ছাউনির একটা ছোট ঘরে থাকে নিতাই পাল। বয়স 55, চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। গায়ের রং বাদামি, চোখে ক্লান্তির রেখা। কৃষিকাজই তার প্রধান জীবিকা। বাপ ঠাকুরদার সময় থেকে এই মাটি আঁকড়ে আছে তার পরিবার। নিতাইয়ের 2 বিঘা জমি, সেখানে ধান, কখনো আলু, কখনো পাট চাষ করে। কিন্তু এখন সময় ভালো যাচ্ছে না। গতবারের অতিবৃষ্টিতে ফসল ভেসে গেছে। বাজারে কিছুও বিক্রি করতে পারেনি। ধার করে সার কিনেছিল, সেই ধার এখনো বাকি। তার স্ত্রী গিরিবালা প্রতিদিন ভোরে উঠে ঘর পরিষ্কার করে, উনুন ধরায়, ছেলের টিফিন বানায়। তাদের একমাত্র ছেলে তপন মাধ্যমিকে পড়ছে। ছেলেটা খুব ভালো, লেখাপড়ায় মন দেয়। নিতাই চায় তার ছেলে যেন আর গ্রামের হাল চাষ না করে, শহরে গিয়ে চাকরি করে। একদিন বিকেলে নিতাই মাঠ থেকে ফেরার পথে বসেছিল গ্রামের চায়ের দোকানে। সবার মুখেই এক কথা, সরকার নাকি নতুন কৃষি প্রকল্প এনেছে, যেখানে কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও প্রযুক্তি সহায়তা দেওয়া হবে। নিতাই আশায় বুক বাঁধে। পরদিনই ছুটে যায় পঞ্চায়েত অফিসে। কিন্তু গিয়ে শুনে নাম নাকি তালিকায় নেই। কার্ডের সঙ্গে মিলছে না কাগজপত্র। অনেক অনুরোধ করেও লাভ হয় না। একজন তাকে বলে, সিধু মাস্টারকে জানালে কাজ হতে পারে, তবে একটু খরচ লাগবে। নিতাই চিন্তায় পড়ে যায়। হাতে 1 টাকাও নেই, ঘরে চাল নেই, ছেলের বইয়ের পয়সাও ধার করে জুগিয়েছে। ঘুষ দেবে কোথা থেকে? তবুও হাল ছাড়ে না। সে সিদ্ধান্ত নেয়, যে করেই হোক নিজেই কিছু একটা শুরু করতে হবে। একদিন সে তার পুরনো গরু বিক্রি করে কিছু টাকা জোগাড় করে। সেই টাকায় সে 2টি ছাগল কেনে। গিরিবালা প্রথমে আপত্তি করলেও পরে মানিয়ে নেয়। ছাগল পালতে শুরু করে তারা। দিনে দিনে ছাগলের সংখ্যা বাড়ে। ছাগলের দুধ গ্রামে বিক্রি করে, কিছু লাভ হয়। গিরিবালা দুধ দিয়ে ঘি বানায়, সেটা বাজারে বিক্রি করে। বাড়ির সামনের ফাঁকা জায়গায় কিছু শাকসবজিও চাষ শুরু করে। দিন যায়, মাস যায়। ধীরে ধীরে তাদের অবস্থার একটু উন্নতি হয়। ধার শোধ হয় না পুরোটাই, কিন্তু বাজারে নাম ছড়িয়ে পড়ে, নিতাই পাল দুধ দেয় এই নামে। তপনের স্কুলেও কথা ছড়িয়ে পড়ে, তোমার বাবা তো এখন ব্যবসায়ী। তপনের গর্বে বুক ফুলে ওঠে। একদিন স্কুল থেকে ফিরে তপন বলে, বাবা, আমি কৃষি নিয়ে পড়তে চাই। আমি চাই তোমার মতো কৃষক না হই, কৃষকের উপকার করতে পারি। নিতাই বিস্ময়ে তাকিয়ে থাকে। শহরে চাকরি নয়, ছেলে কৃষিকেই জীবন করতে চাইছে। সে রাতে ঘুম আসে না নিতাইয়ের। অনেক ভাবনার পর সে সকালে তপনকে বলে, বাবা, আমি তো জানি না কিভাবে কৃষি বিজ্ঞান শেখে, কিন্তু তুই যদি মন দিয়ে শিখিস, আমি তোকে আটকে রাখব না। তপন কৃষি কলেজে ভর্তি হয়। ততদিনে নিতাই আরও কিছু ছাগল কিনেছে। বাড়ির পাশে নতুন এক টিনের ঘর উঠিয়েছে দুধ রাখার জন্য। পঞ্চায়েত এবার তার নাম প্রকল্পে যোগ করে, কারণ তার খ্যাতি ছড়িয়ে গেছে। সরকারি কৃষি আধিকারিক তার বাড়িতে এসে দেখে গেছে কিভাবে এক কৃষক নিজের চেষ্টায় এগিয়েছে। 1 বছর পর তপন তার পড়াশোনার ফাঁকে বাবাকে একটি নতুন পদ্ধতি শেখায়। ছাগলের খাদ্যে কিছু ভেষজ মেশালে রোগ প্রতিরোধ হয়, দুধের পরিমাণও বাড়ে। নিতাই তা মেনে নেয়, আর সত্যিই ফল পায়। ব্যবসা আরও বাড়ে। নিতাই আজও ক্ষেতের পাশে বসে যখন সূর্য অস্ত যায়, তখন ভাবে তার জীবনে বড় কিছু আসেনি, তবে তার পরিশ্রমের ফসল আজ তার ছেলের মুখে। গরিব ঘরের সন্তানও যদি নিজের পরিশ্রমে কিছু করতে চায়, তাহলে কোনো বাধা তাকে থামাতে পারে না। আজ সুন্দরপুর গ্রামের মানুষ বলে, নিতাই পাল শুধু কৃষক নয়, গ্রামের অনুপ্রেরণা।